আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমানুসিত ইজি প্লাস হ্যান্ডনোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় ক্যাপিটাল স্ট্রাকচার 11তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 6 নম্বর ফরম্যাট নিয়ে আলোচনা করব। 6 নম্বর ফরম্যাটটি হলো আরবিট্রেস প্রক্রিয়া অর্থাৎ মীমাংসা প্রক্রিয়া। আরবিট্রেস প্রক্রিয়া এটি এমএম মডেলের একটি ডিসিশন মেকিং কোয়ালিটি ফরম্যাট। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাট থেকে প্রতি বছরে বোর্ড পরীক্ষার প্রশ্ন আসে। সেক্ষেত্রে মীমাংসা প্রক্রিয়া বলতে আমরা বুঝি একজন বিনিয়োগকারীর সামনে দুই ধরনের ফার্ম থাকে, একটি হলো লিভারেড ফার্ম, একটা হলো আনলিভারেড ফার্ম। বিনিয়োগকারী কোন ফার্মে বিনিয়োগ করবে, কোনটা চয়েস করবে সেটা সিদ্ধান্ত নেবে। আর সেই বিষয়ে এমএম মডেল আমাদেরকে একটা ফরম্যাট দিয়েছে। এই ফরম্যাটে আমরা ক্যালকুলেশন করে সিদ্ধান্ত নিতে পারবো। এখানে আমাদের দুইটা স্টেপের কাজ করতে হবে। একটি হলো টোটাল ইনভেস্টমেন্ট তৈরি করতে হবে, আর হলো টোটাল ইনকাম দেখাতে হবে। টোটাল ইনকাম লিভারেড এবং আনলিভারেড ফার্মে সমান হবে সব সময় এই প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু বিনিয়োগ দুই রকম হবে। যে ফার্মের বিনিয়োগ ছোট হবে বিনিয়োগকারী চয়েস করবে। তো আসুন আমরা এই বিষয়ে কিছু সূত্র লিখে দিয়েছি। প্রথমে লিভারেড ফার্মের টোটাল ইনভেস্টমেন্ট হবে দুইটা, ডেট প্লাস ইকুইটি, আর টোটাল ইনকাম হবে ইন্টারেস্ট প্লাস ডিভিডেন্ড, কারণ ডেপ্টের উপরে ইন্টারেস্ট হয় আর ইকুইটির উপর ডিভিডেন্ড হয়। কিন্তু আনলিভারেড ফার্মে ডেপ থাকবে না, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হবে অনলি ইকুইটি, আর ইন্টারেস্ট থাকবে না, তাহলে টোটাল ইনকাম হবে অনলি ডিভিডেন্ড। ঠিক আছে, এবার আসুন আমরা অঙ্কের মাধ্যমে এগুলো বিস্তারিত শিখি। আমাদের বই প্রবলেম নম্বর 1, এটা 2008 সালে এসেছিল 4th ইয়ারে, আর 2016 সালে এসেছে 3rd ইয়ারে। অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ। দেখুন প্রবলেম নম্বর 1, বইটা বের করুন। প্রশ্নটি বলা আছে দ্য টু কোম্পানি ইউ অ্যান্ড এল, দুইটা কোম্পানি, ইউতে আনলিভারেড, এলতে লিভারেড, বিলঙ্গিং টু অ্যান ইকুইভ্যালেন্ট রিস্ক ক্লাস, দুজনের সমান ঝুঁকিপূর্ণ কোম্পানি। দিস টু ফার্ম আর আইডেন্টিফিয়েবল ইন এভরি রেসপেক্ট এক্সপেক্ট দ্যাট ইউ আনলিভারেড কোম্পানি ইজ, এখানে ইউ হচ্ছে আনলিভারেড কোম্পানি, হোয়াইল দ্য কোম্পানি এল 10% ডেপ্ট। এখানে লিভারেড কোম্পানিতে কিন্তু 10% করে ডেপ্ট আছে, 40 লাখ টাকা, সুদের হার 10%। দ্য আদার রিলেভেন্ট ইনফরমেশন রিগার্ডিং দেয়ার ভ্যালুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন রেট আর অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো ইনফরমেশন, এগুলো সবই প্রশ্ন। প্রশ্নটিতে বলা হচ্ছে ইবিআইটি আনলিভারেড ফার্মে 6,50,000 টাকা, লিভারেড ফার্মেও 6,50,000 টাকা। ইন্টারেস্ট আনলিভারেড ফার্মে নাই, লিভারেড ফার্মে আছে 4 লক্ষ টাকা। ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে ইবিটি অর্থাৎ নেট ইনকাম 6.5 লাখ আর 2,50,000 টাকা। কস্ট অফ ইকুইটি 13%, 20%। ভাগ করলে শেয়ার ক্যাপিটাল 50 লক্ষ আর 12.5 লক্ষ। ডেট ক্যাপিটাল, বন্ড ক্যাপিটাল 40 লক্ষ, উপরেও দেওয়া ছিল, এখানেও দেওয়া আছে। ভ্যালু অফ দ্য ফার্ম দুটো যোগ করা হলো, শেয়ার প্লাস বন্ড 50 লক্ষ আর 52,50,000। এগুলো প্রশ্ন। এখন এখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে 15% আর 0.124%। ডেট ইকুইটি রেশিও প্রথমটা নাই, দ্বিতীয়টা আছে 1.33। সেক্ষেত্রে এই যে ইনফরমেশন আমাদের নিচেই রিকোয়ারমেন্টে বলা হচ্ছে অ্যান ইনভেস্টর ওন 20% ইকুইটি শেয়ার অফ কোম্পানি এল সো দ্যাট দ্য আরবিট্রেজ প্রসেস অ্যান্ড দ্য অ্যামাউন্ট বাই হুইচ হি কুড রিডিউস হিজ আউটলে থ্রু দ্য ইউজ অফ লিভারেজ। দেখুন আরবিট্রেজ প্রক্রিয়ার চেনার একটা উপায় হলো সবসময় 1% দেওয়া থাকবে। এই 1% দিয়ে আমাদের পরীক্ষাটা করতে হবে। টোটাল ইনকাম, টোটাল ইনভেস্টমেন্ট এই 20% দিয়েই ধার্য করতে হবে সব। যেখানে এখানে আমরা এখন আরবিট্রেজ প্রক্রিয়া করব, তারপরে অ্যাকর্ডিং টু মডিক্লিয়ারের নিয়ম অনুযায়ী আমরা একটা কমেন্ট করব। তো আসুন প্রথমে একটা ছক তৈরি করতে হবে। ছকে এক সাইডে আনলিভারেড আর এক সাইডে লিভারেড ফার্ম লিখতে হবে। দুইটা স্টেপ করতে হবে। 1 নম্বর স্টেপ হলো টোটাল ইনভেস্টমেন্ট। এই টোটাল ইনভেস্টমেন্টটা আমরা প্রথমে লিখব। দেখুন আনলিভারেড ফার্মে টোটাল ইনভেস্টমেন্ট অনলি ইকুইটি, আর লিভারেড ফার্মে টোটাল ইনভেস্টমেন্ট ইকুইটি প্লাস ডেপ্ট। ক্লিয়ার? এখন অনলি ইকুইটি এটা আমাদের বের করতে হবে। এখানে শেয়ার ক্যাপিটাল কত দেওয়া আছে 50 লক্ষ আর 12,50,000 টাকা। এখন আনলিভারেড ফার্মে আসুন, 50 লক্ষের উপরে এই 50 লক্ষের সাথে 1% 20% গুণ করেন। 50 লক্ষ গুণ 20%, এতে আসে 10 লক্ষ টাকা। আর ইকুইটি 12.5 লক্ষ ইন্টু 20%, 1%, এই যে 12.5 লক্ষ এখান থেকে নিলাম শেয়ার ক্যাপিটাল। এবার ডেপ্ট আছে 40 লক্ষ ইন্টু 1%, 40 লক্ষ ইন্টু 20%,
তাহলে 12.5 লক্ষের সাথে 20% গুণ করলে হয় 2.5 লক্ষ, আর 40 লক্ষের সাথে 20% গুণ করলে হয় 8 লক্ষ, যোগ করলে হয় কত? 10,50,000 টাকা। তাহলে ইনভেস্টমেন্ট লিভারেড ফার্মে হলো 10,50,000, আনলিভারেড ফার্মে হলো মাত্র 10 লক্ষ। দুইটা দুই রকম হয়েছে, আর ইনকাম কিন্তু সমান হবে। 2 নম্বর স্টেপ, টোটাল ইনকাম। টোটাল ইনকাম দেখুন, আনলিভারেড ফার্মে অনলি ডিভিডেন্ড, আর লিভারেড ফার্মে ডিভিডেন্ড প্লাস ইন্টারেস্ট। ক্লিয়ার? এখন আসুন আনলিভারেড ফার্মের এখান থেকে আমরা দেখি এনআই কত আছে। এনআই থেকে নিয়ে আসবো 6,50,000, আর এটা 2,50,000। তাহলে আমরা 6,50,000-এর উপরে 20% গুণ করি। 6,50,000 ইন্টু 20%, 1,30,000 টাকা। আর এই পাশে আছে কত? আবার দেখাই, 2.5 লক্ষ ইন্টু 20%, এখানে আছে গুণ করে 50,000 টাকা। আর ইন্টারেস্টটা হবে এই ডেপ্টের উপরে। এখানে যে ডেপ্ট আছে 1% করে কত পেয়েছি আমরা? 8 লক্ষ। 40-এর উপর ইন্টারেস্ট করা যাবে না, মীমাংসা প্রক্রিয়ার এটাই কিন্তু খেয়াল রাখতে হবে। ডেপ্ট হচ্ছে 8 লক্ষ, এখান থেকে দেখতে হবে। অনেকেই ভুল করে 40 লক্ষ এই যে প্রসেসের ভিতরে আছে এটার পরে ধরে ফেলে, ভুল হয়ে যায় সেটা। তো এই 8 লক্ষর পরে আর ইন্টারেস্ট রেটটা দেখুন, সব জায়গায় আমরা 1% দিয়ে গুণ করেছি, কিন্তু একটা জায়গায় শুধু 1% ইউজ হয় না। সেটা হলো এই ডেপ্টের উপরে যে ইন্টারেস্ট বের করব, এই ইন্টারেস্ট বের করার সময় ইন্টারেস্ট রেটটা খুঁজতে হবে। প্রসেসে দেওয়া থাকবে উপরে নিচেই, এই যে ইন্টারেস্ট রেট কত? 10%। ক্লিয়ার? এখন এই 10% দিয়ে গুণ করেন 8-এর সাথে, এই 8 লক্ষ গুণ 10%, 80,000 টাকা। 80,000 আর 50,000 দুটো যোগ করলে কত? 1,30,000। ঠিক আছে? একটা জিনিস খেয়াল রাখবেন, ইনকাম সব সময় সমান হবে, লিভারেড আনলিভারেড দুই পাশ অবশ্যই সমান হবে। আর এই সমান হবে, এটাই হলো আমাদের আরবিট্রেজ প্রক্রিয়ার মূল থিম। এখন একই রকম ইনকাম অথচ বিনিয়োগ দেখছি দুই রকম, তাহলে যেখানে আমাদের অল্প বিনিয়োগে সমান লাভ হবে সেটা আমাদের জন্য ভালো। তাহলে অল্প বিনিয়োগ হয়েছে, ছোট কোনটা? আনলিভারেড ফার্ম। আনলিভারেড ফার্ম 10 লক্ষ, আনলিভারেড ফার্ম 10,50,000। এখানে আমাদের 50,000 বেশি দেওয়া লাগবে। তো এই জায়গায় 50 লক্ষ, এই 50,000 বেশি ইনভেস্ট করার দরকার নেই, আমাদের আনলিভারেড ফার্মটাই এখন আমাদের ভালো, এটা আমরা চয়েস করব। দ্য ইনভেস্টর উইল গেইন বাই ইনভেস্টিং ইন দ্য আনলিভারেড ফার্ম। আনলিভারেড ফার্মে ইনভেস্ট করলে সে গেইন করবে, বিকজ দ্য টোটাল ইনকাম আর সেম। কারণ আমরা তো জানি টোটাল ইনকাম আরবিট্রেজ সেম হবে ফর দ্য ইনভেস্টর ইন বোথ ফার্ম। উভয় ফার্মের ইনকাম সমান, সেখানে আমাদের ছোটটাই ভালো বিনিয়োগ করা, বেশি বিনিয়োগ করার দরকার নেই। 2 নম্বর বলছে, অ্যাকর্ডিং টু মডিগিলিয়ান অ্যান্ড মিলার MM মডেল অনুযায়ী, হোয়েন উইল দিস আরবিট্রেজ প্রসেস কাম টু অ্যান এন্ড? কখন এই আরবিট্রেজ প্রক্রিয়াটা ব্যবহার হয় না বা কখন এটা চলবে না? সবসময় তো এই নিয়ম প্রযোজ্য নয়, সব কার্যক্ষেত্রে কিছু জায়গায় চলে। অ্যাকর্ডিং টু মডিগিলিয়ান অ্যান্ড মিলার MM মডেল, দ্য আরবিট্রেজ প্রসেস উইল come to an end when the value of both firm are identical. উভয় ফার্ম যখন সমান হয়ে যায়, সেম ইনকাম আবার সেম বিনিয়োগ, তখন তো আসলে এতে কোনো প্রভাব পড়ে না, তখন আরবিট্রেজের কোনো প্রভাব থাকবে না। যখন দেখা যাচ্ছে ইনকাম সেম কিন্তু বিনিয়োগ ভিন্ন, তখন আমরা এটা দিয়ে ডিসিশন নিতে পারবো। কিন্তু বিনিয়োগও যদি সমান হয়, ইনকামও যদি সমান হয়, সেক্ষেত্রে তো এটার কোনো প্রভাব পড়তেছে না, এটার প্রয়োজন হচ্ছে না, তাই না? আশা করি বুঝতে পারছেন শিক্ষার্থীগণ। তাহলে আরবিট্রেজ আমরা আরেকটা অঙ্ক দেখি, 2 নম্বর অঙ্ক। দ্য টু কোম্পানি X and Y বিলঙ্গিং টু সেম রিস্ক ক্লাস, দে হ্যাভ দ্য এভরিথিং। এখানে কাম এক্সপেক্টেড Y বা 10% ডিবেঞ্চার, তাহলে এটা 5 লক্ষ টাকা ডেপ্ট আছে, মানে এটা লিভারেড ফার্ম। দ্য ভ্যালু অফ দ্য ফার্ম টু ফার্ম ইজ অ্যাজুমিং টু বি অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো এনআই ইবিআইটি দেওয়া রয়েছে, ইন্টারেস্ট বাদ দিলে এনআই হয়ে যাবে, তারপরে কস্ট অফ ইকুইটি ভাগ করলে শেয়ার ক্যাপিটাল হবে, বন্ড ক্যাপিটাল দেওয়া রয়েছে লিভারেড ফার্মে 5 লক্ষ টাকা। ভ্যালু অফ দ্য ফার্ম একটা 60 লাখ, একটা 55 লক্ষ টাকা দেওয়া আছে, ওভারঅল কস্ট ক্যাপিটাল দেওয়া আছে। এবার আসুন, অ্যান ইনভেস্টর ওন 10%, দেখুন 1% আছে, এটা খেয়াল রাখবেন যে 1%টা সবসময় দেওয়া থাকবে। দ্য ইকুইটি শেয়ার অফ দ্য ওভারঅল, এখানে ওভার ভ্যালুড ফার্ম। এখানে বলছি দ্য ডিটারমাইন হিজ ইনভেস্টমেন্ট কস্ট অফ দ্য আর্নিং দ্য সেম ইনকাম, সেম ইনকাম হতে হবে, সো দ্যাট যাতে করে হি ইজ অ্যাট এ ব্রেক ইভেন পয়েন্ট, ইনকাম যাতে সমান হয়ে যায়। তাহলে ইনকাম সমান মানে এটা আরবিট্রেজ। উইল হি গেইন বাই ইনভেস্টিং ইন দ্য আনলিভারেড ফার্ম। হ্যাঁ, তাহলে ইনকাম যখন সমান হবে তখন আমাদের ছোট ফার্মে বিনিয়োগ করলে গেইন হবে। তো আসুন আমরা আরবিট্রেজের একটা ছক তৈরি করি। এটা এক্স লিখলাম, ওই ওয়াই লিখলাম। ওয়াই হচ্ছে লিভারেড ফার্ম, এক্স হচ্ছে আনলিভারেড ফার্ম। প্রথমে আমরা দুইটা স্টেপ করব। 1 নম্বর হলো টোটাল ইনভেস্ট, আনলিভারেড অনলি ইকুইটি আর লিভারেটেড ইকুইটি প্লাস ডেপ্ট।
ইকুইটি আমাদের শেয়ার ক্যাপিটাল একটা 60 লাখ আর একটা 50 লাখ। 50 লাখের 10% মানে 1% 5 লাখ, আর এদিকে 60 লাখে 10% হচ্ছে 6 লাখ। আচ্ছা, এখানে ডেপ্ট ছিল, ডেপ্ট আমরা একটু দেখে আসি 5 লক্ষ। 5 লক্ষর 1% 10, 10 গুণ করলে হয় 50,000। 50,000 আর 5 লাখ মিলিয়ে 5,50,000 টাকা। আর ইকুইটি আনলিভারেড ফার্মে অনলি এখানে 6 লাখ টাকা। এটা বড় হয়েছে, এটা ছোট হয়েছে। এখন ইনকাম তো সেম হবে, তাহলে আমরা চয়েস করবো কোনটা? লিভারেড ফার্ম, কারণ এখানে ছোট আছে। তো আসুন আমরা এখন টোটাল ইনকাম দেখাচ্ছি। টোটাল ইনকাম সেম হবে, আনলিভারেড অনলি ডিভিডেন্ড আর ডিভিডেন্ড প্লাস ইন্টারেস্ট। তো আসুন আমরা এনআই খুঁজে আসি। এনআইয়ের উপরে সবসময় ডিভিডেন্ড হয়। এনআই কত? 7,50,000। এই 7,50,000 টাকা। আরেকটা আছে লিভারেড ফার্মে 7 লাখ টাকা। এর উপরে 1% 10 গুণ করলাম, 7,50,000 গুণ 10 তাহলে 75,000। আর এই পাশে ডিভিডেন্ড, তাহলে 7 লক্ষ গুণ 10% 70,000। আর এখানে আছে ডেপ 50,000। 50,000 উপরে 1% 10, এই যে 1% না, ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটটা এই জায়গায় 10% দেওয়া ছিল, তাহলে ইন্টারেস্ট রেটও 10, 1%ও 10, মিলে আছে রেটটা অবশ্যই। তবে এরকম নাও মিলতে পারে, মেলে না সবসময়। তো ইন্টারেস্ট এখন কত পার্সেন্ট? 10%। এখন 50,000 পরে 10% তো 5,000। আচ্ছা, 5,000 আর 70,000 মিলে 75,000। দেখুন তো ইনকাম সমান হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই ইনকাম কিন্তু সমান হবে। এখন বিনিয়োগ যেটা ছোট, অর্থাৎ এখানে 5,50,000 টাকা ছোট, সেটা হচ্ছে লিভারেড ফার্ম। তো আমরা সেটাই এখন চয়েস করবো। দ্য ইনভেস্টর উইল গেইন বাই ইনভেস্টিং ইন দ্য আনলিভারেড ফার্ম। আন্ডারভ্যালুড ফার্ম ও আন্ডারভ্যালুড ফার্ম ওয়াই? আন্ডারভ্যালুড ফার্ম বলেছে, এই জন্য আনলিভারেড না, এটা আন্ডারভ্যালুড ফার্ম ওয়াই? বিকজ দ্য টোটাল ইনকাম ইজ সেম। দেখুন এখানে আমাদের বলে দিছিল যে উইল দ্য গেইন বাই ইনভেস্টিং ইন দ্য আন্ডারভ্যালুড ফার্ম। এই আন্ডারভ্যালুড ফার্মে দেখাতে বলেছিল বলে আন্ডারভ্যালুড ফার্ম লিখে দিয়েছি আমরা এখানে। ক্লিয়ার? এরপরে 12 সালে এসেছে 3 নম্বর অঙ্কটা দেখুন। ইউতে আনলিভারেড, এলতে লিভারেড, বিলঙ্গিং টু রিস্ক ক্লাস, ইকুইভ্যালেন্ট টু রিস্ক। এখানে দিস টু ফার্ম আর আইডেন্টিফাইবল ইন এভরি রেসপেক্ট অফ ইটস। এখানে ইউতে আনলিভারেড আর এলতে লিভারেড। কিন্তু লিভারেড ফার্ম বলছে 10% ডিবেঞ্চার, 10% সুদ আছে। এখন 1%টা আমরা একটু দেখি। এই যে 1% ও 10% বলা হয়েছে। তো আসুন আমরা এই প্রশ্নটা দেখলাম, এটা পারা যাবে। এখানে তো আমরা এর আগেই বুঝে নিছি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি মানে এনআই, সেখান থেকে কেই দ্বারা ভাগ করলে শেয়ার ক্যাপিটাল, বন্ড যোগ করলে হয় ভ্যালু অফ দ্য ফার্ম, কেও দেওয়া আছে, ব্যাস এটা কিছু না। এখন আমরা 1% পেয়ে গেছি। এখন আমাদের কি দেখাতে হবে? শো দ্য আরবিট্রেজ প্রসেস এন্ড দ্য অ্যামাউন্ট বাই হুইচ হি কুড রিডিউস হিজ আউটলে থ্রু দ্য ইউজ অফ লিভারেজ। দেখুন আনলিভারেড আর লিভারেড আমাদের দুইটা স্টেপ করতে। প্রথম স্টেপ হলো টোটাল ইনভেস্টমেন্ট, অনলি ইকুইটি আর ডেট প্লাস ইকুইটি। আচ্ছা, এটা আমরা একটু দেখে আসি। অনলি ইকুইটি, এই শেয়ার ক্যাপিটাল 50 লক্ষ, 22,50,000। তো 22,50,000 1% 10, 2,25,000। আর এদিকে আছে 50 লক্ষ 10%, 5 লক্ষ। ক্লিয়ার? আচ্ছা, এখানে ডেট আছে 30 লাখ। 30 লাখে 10% 3 লাখ। 3 লাখ আর 2 লাখ 5,25,000। আর এটা 5 লক্ষ। এখন ছোট কোনটা? ছোট আছে 5 লক্ষ। তখন আনলিভারেড ফার্মটাই কিন্তু ছোট হচ্ছে, কারণ আমরা জানি ইনকাম তো সমান হয়ে যাবে। ছোট ফার্মটাই আমাদের জন্য চয়েস হবে, এটাই আমাদের জন্য ভালো হবে। এখন আসুন 2 নম্বর স্টেপ, টোটাল ইনকাম সেম হবে, এটা দেখা আসি। ইনকাম হয় অনলি ডিভিডেন্ড কিসের উপরে? এনআইয়ের উপরে। তো এনআই দেখে আসি। এনআই হচ্ছে 7,50,000 আর 4,50,000। 7,50,000 10% 75,000, 4,50,000 50% 10% হলো 35,000। আর ইন্টারেস্ট এখানে যে ডেপ্ট ছিল 3 লাখ, 3 লাখের উপরে 1%, এই ইন্টারেস্ট রেট 10%, তাহলে 30,000। 30 আর 45 75,000। দেখুন তো মিলেছে কিনা? ইন্টারেস্ট টোটাল ইনকাম কিন্তু মিলে গেছে। এখন যেটা ফার্ম আমাদের ছোট সেটা আমাদের জন্য ভালো। এটা আনলিভারেড ফার্মটা ছোট ছিল, 25,000 টাকা কম হয়েছে, আমাদের সেটা দেখাতে বলছে। তো দ্য ইনভেস্টর উইল গেইন বাই দ্য ইনভেস্টিং ইন দ্য আনলিভারেড ফার্ম। আনলিভারেড ফার্মটা এখন গেইন হবে, কারণ এখানে বিনিয়োগ করলে 25,000 টাকা সেভ হবে। আরেকটা প্রশ্ন আসুন। এখানে আমরা দেখতে পাচ্ছি ফলোয়িং দ্য আনলিভারেড ফার্ম আর লিভারেড ফার্ম, এক্স আর ওয়াই। এখন দেখুন ইবিআইটি এখানে দেওয়া আছে নাম্বার অফ শেয়ার ক্যাপিটাল, মার্কেট ভ্যালু অফ দ্য পার শেয়ার। এখানে ডিবেঞ্চার, যার উপরে ভিতরে ডেপ্ট আছে, এটা আছে লিভারেড ফার্ম, আর যার ভিতরে নেই সেটা আছে আনলিভারেড ফার্ম। এখন বলছে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ইন্টারেস্ট ট্যাক্স বাদ দেওয়ার পূর্বের আয়। অল প্রফিট আফটার ডিবেঞ্চার ইন্টারেস্ট আর ডিস্ট্রিবিউট অ্যাজ ডিভিডেন্ড। দেখুন এক্সপ্লেইন হাউ আন্ডার মডিকুলারি মিলার মডেল অর্থাৎ MM মডেল অ্যাপ্রোচ অ্যান্ড ইনভেস্টর হোল্ডিং 10%। এই যে হোল্ডিং রেট মানে কিন্তু ওন রেট। ওন কত পার্সেন্ট? 10%। তো আসুন
দেখো ইন কোম্পানি এক্স উইল বি বেটার, কোনটা ভালো হবে সেটা দেখাতে হবে, বেটার অফ ইন চয়েস করতে হবে হিজ হোল্ডিং কোম্পানি ওয়াই। আচ্ছা আসুন এখন আরবিট্রেসে আমরা এক্স এ দেখেছি আনলিভারেড ফার্ম, আর ওয়াইতে ছিল লিভারেড ফার্ম। তো টোটাল ইনভেস্ট আনলিভারেড ফার্মে অনলি ইকুইটি, তাহলে ইকুইটি আমরা একটু দেখে আসি। শেয়ার ক্যাপিটাল এখানে বলা হচ্ছে 1,50,000 টাকা, আর এটা 90,000 টাকা। তো 1,50,000-এর শেয়ারের দাম আবার এখানে দেওয়া রয়েছে, এখানে শেয়ারের সংখ্যা 1 টাকা করে গুণ করলে 1,50,000 টাকা, তার আবার 10% 1%, কত পার্সেন্ট বলেছে 10%, গুণ করলে 15,000 টাকা। আচ্ছা এখানে বলছে 90,000 শেয়ার, তবে প্রত্যেকটা শেয়ারের দাম 1 টাকা 20 পয়সা করে, গুণ করে নিয়ে তারপরে 10% করলাম, তাতে 10,800 টাকা আসলো। আবার ডিবেঞ্চার 60,000 টাকা, তার উপর 10%, তাহলে 6,000 টাকা, 16,000 টাকা, আর এটা হচ্ছে 15,000 টাকা। ছোট কোনটা? 15,000 টাকা ছোট, তাহলে 15,000 টাকা যদি ছোট হয় তাহলে আমাদের চয়েস হবে আনলিভারেড ফার্ম, ছোটটা চয়েস হবে। আর ইনকাম সেম, এবার ইনকামটা একটু দেখুন, ইনকামটা এই অঙ্কের একটু আমাদের দেখা, যেহেতু এনআই দেওয়া নেই, তো অনলি ডিভিডেন্ড 18,000-এর উপরে অনলি ডিভিডেন্ড, এটা হচ্ছে 1,800 টাকা। ক্লিয়ার? এবার একটু লিভারেড ফার্মে খেয়াল করুন, ডিভিডেন্ড হবে আর ইন্টারেস্ট হবে, কি হবে? তাহলে ডিভিডেন্ড হবে ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে। এখন ইন্টারেস্ট তো পার্সেন্টেজ দেওয়া ছিল কত পার্সেন্ট? 6%। আচ্ছা 6% 60,000 পরে 3600 টাকা, তাহলে 3600 টাকা হলো ইন্টারেস্ট। 18,000 থেকে আগে 3600 বাদ দিতে হবে, তারপরে এনআই হবে, তারপরে 10%, তাতে আসবে কত? 1440 টাকা। আর এই 6,000 টাকা যে ডিবেঞ্চার ডেট, এর উপরে আবার 1% 6%, ইন্টারেস্ট রেট কত? 6% না? 6% গুণ করলে কত হয়? 6 এখানে 36 মানে 360 টাকা, 360 আর 1440 একসাথে যোগ করেন তো কত আসে? 1,800 টাকা। তাহলে এই পাশে 1,800, এই পাশে 1,800, মিলেছে? ঠিক আছে, দেখুন এখানে একটু বাড়তি আমাদের খাটনি হয়েছে, যে প্রথমে শেয়ারের মূল্য নির্ণয় করে নিতে হয়েছে, তারপরে ইন্টারেস্টটাও কিন্তু আমাদেরকে হিসাব করে বের করে নিতে হয়েছে, এখানে কিন্তু ইন্টারেস্ট বাদ দিয়ে তারপরে আমাদের এনআই বের করতে হয়েছে। এই সব মিলে আর কি একটু খাটনি ছিল, যাক তারপরেও আমাদের আরবিট্রেসটা তো হয়েছে। এখন দেখলাম যে আসলে ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্মটা ছোট, তো এইটা আমাদের চয়েস করতে হবে, কারণ এখানে আমাদের বিনিয়োগ করলে লাভ হবে বেশি। 5 নম্বর অঙ্কে আসুন, টু ফার্ম এ অ্যান্ড বি, এখানে এ দেখা যাচ্ছে আর বি দেখা যাচ্ছে, এতে ইন্টারেস্ট আছে মানে লিভারেড ফার্ম বি, বিতে ইন্টারেস্ট আছে, আর এতে কোনো ইন্টারেস্ট নেই আনলিভারেড ফার্ম। এখন আসুন ইবিআইটি আছে, এনআইও দেওয়া আছে, কস্ট অফ ইকুইটি আগের মতো, শেয়ার ক্যাপিটাল সব দেওয়া আছে। এখানে 1% কত? 10%, এটা একটু খেয়াল রাখবেন যে 1% আমাদের 10% দেওয়া আছে। বি ফার্ম শেয়ার আছে, হাউ ক্যান দ্য ইনভেস্টর ওপেন শেয়ার রিটার্ন এট এ লোয়ার কস্ট, হ্যাঁ যেখানে ব্যয় কম সেইখানে বিনিয়োগ করবে। তো আরবিট্রেস অনুযায়ী আমরা প্রথমে আনলিভারেড ফার্মের টোটাল অনলি ইকুইটি ফার্মের টোটাল ইনভেস্টমেন্ট নির্ণয় করলাম, তাতে 15 লক্ষ টাকা শেয়ার ক্যাপিটালে 10% 1.5 লক্ষ টাকা, আর এখানে হচ্ছে কত? 8 লক্ষ টাকা 10% 80,000 টাকা, আর ডেপ্ট আছে 5 লক্ষ, 5 লক্ষ 10% 50,000 টাকা, মোট হলো 1,30,000 টাকা, আর এইদিকে আছে 1,50,000 টাকা। তাহলে ছোট ফার্ম কোনটা? এখন ছোট ফার্ম কিন্তু লিভারেড ফার্ম, ঠিক আছে না? এখন সেম ইনকাম হবে, এটা একটু দেখাই। প্রথমে অনলি ডিভিডেন্ড, এই যে আমাদের শেয়ার এখানে এনআই, এরপরে 1% 10। আচ্ছা এখন এই পাশে একটু দেখি, 1,20,000, তার উপরে 1% 10 গুণ করলে হয় 12,000, আর এখানে যে আমাদের ডিবেঞ্চার ডেপ্ট হয়েছে কত? 50,000, এর ভিতরেটা, এর সাথে ইন্টারেস্ট রেট দেওয়া রয়েছে 6%, তাতে আসে কত? 3,000, 3,000 আর 12,000, এই যে 12 আর 3 15,000, তাহলে ইনকাম দুটো সেম হবে। কিন্তু আসলে এমএ মডেলের যে আরবিট্রেজ প্রক্রিয়া সবসময় আসলে এই প্রক্রিয়ায় কিন্তু সেম, যে ইনকাম সমান হবে আর ইনভেস্টমেন্ট ভিন্ন হবে, ইনভেস্টমেন্ট যেটা ছোট হবে সেইটা আমাদের জন্য চয়েসফুল। এই হচ্ছে মীমাংসা প্রক্রিয়া। ক্লিয়ার? তো আলহামদুলিল্লাহ, এরপরে অঙ্কগুলো আপনারা পারবেন। তো এখানে আমাদের আগামী ক্লাসে এই 6 থেকে করাবো, আজকে 5টা করালাম, এই 5টায় এখনই আপনারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করে ফেলেন, আগামী ক্লাসে আমরা 6 থেকে শুরু করবো। তো সেক্ষেত্রে আজকের ক্লাস তাহলে এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।